Hello, welcome to our channel Angana Study Standard. হ্যালো স্টুডেন্ট, আজকের আমাদের নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টার সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী, ল অফ ইন্ডেক্স। ঠিক আছে, সূচক সম্পর্কে আশা করি এটা 9-এর সিলেবাসে কেউই কিছুই তেমন জানো না। একটা সাধারণ উদাহরণ দিই, এক্স স্কোয়ার আমরা সবাই জানি, এক্স কিউ সবাই জানি, এরকম এক্স টু দি পাওয়ার এন অবধি তো হতে পারে। এখানে এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা এবং 1, 2 এন অবধি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন হচ্ছে এই এক্স স্কোয়ার বা ধরো এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্সকে কি বলবো বা 2n এদের কি বলবো? বলতে পারবে কেউ? এই এক্স স্কোয়ারে 2 হচ্ছে সূচক বা ইন্ডেক্স, আর এক্স হচ্ছে ঘাত বা বেস। তেমনি এক্স টু দি পাওয়ার এনে কি হবে? এন হচ্ছে সূচক বা ইন্ডেক্স এবং এক্স হচ্ছে ঘাত বা বেস। সরি, ঘাত নয়, এটা নিধান 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 বা বেস, এটাও নিধান বা বেস। বোঝা গেল? তেমনভাবে অন্যগুলোর ক্ষেত্রেও করতে পারি। আমরা তো এক্স টু দি পাওয়ার এন বলে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার এনটা মানে কি? এক্স গণিত এক্স গণিত এক্স গণিত ডট 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 এক্স। এক্স হচ্ছে এন সংখ্যক এক্স। তাহলে এই সূত্র থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 1 বসাই, তাহলে কটা এক্স হবে? এন সমান 1 হলে এন সংখ্যক বলেছে, তাহলে এক্স হবে। এক্স টু দি পাওয়ার 2, তাহলে 2 এক্স হবে। এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, এবার আমরা একটা সূত্র করব, সূচকের সূত্র, এক্স টু দি পাওয়ার এম অ্যান্ড এক্স টু দি পাওয়ার এন এর গুণফল। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম মানে কি? এম এক্স গণিত ডট 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 এক্স, এম সংখ্যক। আর এক্স টু দি পাওয়ার এন সমান কি? এক্স ডট
এক্স ডট 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 এক্স এন সংখ্যক। এখানে সর্বদাই এম এন কিন্তু পূর্ণ সংখ্যা হবে, আর এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে। এবার তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার এম গণিত এক্স টু দি পাওয়ার এন করি, তাহলে এক্স ডট 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 এক্স এম সংখ্যক গণিত এক্স ডট 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 এক্স এন সংখ্যক, তাই তো। তাহলে এক্স ডট 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 এক্স এম প্লাস এন সংখ্যক, তাই তো। তাহলে তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এটা হলো সূচকের প্রথম সূত্র, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে দেখাই। এম সমান আমি 1 ধরলাম, এন সমান 2 ধরলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 কত হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এম মানে 1 প্লাস 2 সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 3। বোঝা গেল? বোঝা গেল নিয়মটা? এই নিয়মটাকেই বলা হয় সূচকের মৌলিক নিয়ম। ইংরাজি টার্মটা জেনে রাখা খুব ভালো, দ্য ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স, ঠিক আছে। এবার আমরা শিখব ভাগ কিভাবে করছে। এবার আমরা ভাগের নিয়মটা শিখব, ঠিক আছে। সূচকের ভাগ, এক্স টু দি পাওয়ার এম ও এক্স টু দি পাওয়ার এন দুটি সংখ্যা নেওয়া হলো, এদেরকে ভাগ করব। তাহলে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন হলো। এখানে বলা আছে এম গ্রেটার দেন এন, মানে এম হচ্ছে এন এর থেকে বড়। এম এন তো আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এক্স গণিত এক্স গণিত এক্স গণিত ডট 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 এক্স এম সংখ্যক, এক্স ডট এক্স ডট এক্স ডট 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 এক্স এন সংখ্যক হলো। বোঝা গেল? এটা তো আমরা লিখতেই পারি। তাহলে এখানে বলেছে এমটা আমার এন এর থেকে ছোট, তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, এক্স ডট এক্স ডট এক্স এক্স এম মাইনাস এন সংখ্যক হলো। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা যেহেতু এম গ্রেটার দেন এন, এটা একটা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে। এটা হচ্ছে সেকেন্ড নিয়ম, ঠিক আছে। এবার যদি এন গ্রেটার দেন এম হতো, তাহলে কি হতো, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, যদি এনটা এম এর থেকে বড় হয়, ঠিক আছে। এটা হলো আমাদের দ্বিতীয় নিয়ম। বোঝা গেল? এবার তৃতীয় নিয়ম দেখো,
এক্স টু দি পাওয়ার এম একটা সংখ্যা, টু দি পাওয়ার এন রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার এম এন। এটা 3 নম্বর সূত্র। ঠিক আছে, এবার এইটা থেকে একটা জিনিস করা যায়। সাপোজ ধরো এক্স ওয়াই একটা সংখ্যা, টু দি পাওয়ার এম আছে, আমরা এটাকে কীভাবে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। এটা 4 নম্বর সূত্র। ঠিক আছে, আবার একটা সংখ্যা মনে করো এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এটা 5 নম্বর সূত্র। ঠিক আছে, এবারে এই গেল আমাদের সূত্র, সূচকের সাধারণ সূত্র এইগুলো। ঠিক আছে, এইগুলোকে নিয়ে আমরা কিছু প্র্যাকটিস করব, অঙ্ক, সেগুলো একটু দেখে নেবে। এবার আমরা একটা অঙ্কতে চলে যাব। সাপোজ ধরো 40 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 30। আমরা সবসময় নিচের এই দুটোকে লক্ষ্য করব, হরগুলোকে লক্ষ্য করব। 40কে ওপরে যে 40 রয়েছে, একে এই দুটো দিয়ে ভাঙার আমরা চেষ্টা করব। 40 সমান আমরা কত লিখতে পারি? 8 5 40, মানে 4 গণিত 2 গণিত 5 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 30। তাহলে দেখো 4 সমান 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9 বাই 2 টু দি পাওয়ার 30 সমান কত হচ্ছে? 2 কিউব গুণিত 5 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 30। তাহলে আমাদের কি আসবে? আমরা এইগুলো কি করেছি? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 12, মানে 2 টু দি পাওয়ার 36 ইন্টু 5 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 30। এবার আমরা এই এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন কী করেছিলাম? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করব। 2 টু দি পাওয়ার 36 মাইনাস 30 আর 5 টু দি পাওয়ার 9 মাইনাস 12। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার মাইনাস 9 মাইনাস 12 কত হয়? 3। এটা যখন উপরে উঠে যাবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 3, বোঝা গেল? মাইনাসটা প্লাস হয়ে যায় উপরে উঠলে, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? এরপর আমরা পরের আর একটা প্র্যাকটিস করে নেব, দেখব কীরকম হয়। আমরা একটা অঙ্ক করছি, দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0.7 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3। আমরা একটা করেছিলাম না, এক্স ওয়াই টু দি পাওয়ার এম সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম ইন্টু
ওয়াই টু দি পাওয়ার এম। সেম এই ফর্মুলায় আমরা এটাকে দেখে নেব। তাহলে 2 ইন্টু 0.7 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব, ওই সূত্রতে ফেলে দিলাম সোজা। এবার 5 দুগুণে 10 গণিত 0.7 টু দি পাওয়ার 3 মানে 7 টু দি পাওয়ার 3 হলো অ্যান্সার। এছাড়া আর কিছু নেই। এবার একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে সূচকের ক্ষেত্রে এই পাওয়ারটা যদি 0 হয় তাহলে সবসময় মান 1 হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবার পাওয়ারটা যদি -1 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে 1/x টু দি পাওয়ার 1 হয়ে যাবে, -1 নিচে নেমে যাবে, বোঝা গেল? এটা 2 হলে x² হতো, 3 হলে x³ হতো, এইভাবে হতো। তার মানে আমাদের সূত্রটা কি হলো? x টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n। বোঝা গেল? বোঝা গেছে? এবার আমি দেখো একটা অঙ্ক করছি। অঙ্কটা খুবই সোজা, একটু বুঝে করতে হবে, তাহলেই তোমরা পারবে। বলেছে 2² টু দি পাওয়ার কিউব এবং 2² তার কিউব, এদের মধ্যে বড় কোনটা? কি উত্তর হবে? আমরা সূচকের নিয়ম অনুসারে এটা কি পাই? x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn মানে 2 টু দি পাওয়ার 6 হলো। x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn, এই সূত্রটা পাই। এই সূত্রটা থেকে এটা হলো, বোঝা গেল? এবার এবার 2 টু দি পাওয়ার কিউব মনে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 তো গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 6, গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 6, তাহলে এইটা বড় হবে, এইটা বড় হবে এটার থেকে। এরকম অঙ্ক আছে, সাধারণ অঙ্ক আছে, তেমন কিছুই আসে না। এবার যদি বলে 2 টু দি পাওয়ার 200 ও 3 টু দি পাওয়ার 200, এদের মধ্যে 2 টু দি পাওয়ার 300, 3 টু দি পাওয়ার 200 বড় কোনটা? কি করব? কি করব? এটা আমরা প্রথমে এইভাবে করে নেব। 2 টু দি পাওয়ার 300 সমান আমরা কি লিখতে পারি? 2 কিউব টু দি পাওয়ার 100। আর 3 টু দি পাওয়ার 200 সমান কি লিখতে পারি? 3 স্কোয়ার ইন্টু 100 টু দি পাওয়ার 100। তাহলে এটা সমান 8 টু দি পাওয়ার 100 আর এটা সমান 9 টু দি পাওয়ার 100। তাহলে এটা সবসময় বড়, এটা ছোট, বোঝা গেল? এবার কিছু অঙ্কের সরলতম মান নির্ণয় করতে দেয়। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তোমরা তারপর বই থেকে অনুশীলনীগুলো করবে। টু টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n
इंटू 5 टू द पावर m प्लस n इंटू 6 टू द पावर n बाई 15 टू द पावर m इंटू 10 टू द पावर n प्लस 2 इंटू 6 टू द पावर m। देखो এখানে সবই 2 3 5 6 এইভাবে ভাগ করা আছে। নিচে আমাদের 6 আছে, এর 5 3 2টা নেই, আমাদের কিভাবে ভাগ করতে হবে? তাই 2 টু দি পাওয়ার m প্লাস 1 রইল, 3 টু দি পাওয়ার 2m মাইনাস n রইল, 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু 6 টু দি পাওয়ার n রইল। ঠিক আছে, এবার 15কে কীভাবে লিখতে পারি? 5 3 15, 5 গণিত 3 টু দি পাওয়ার m। 10 के की लिखते पारी 5 गुणित 2 n प्लस 2 और 6 के m ही रेखे दिलाम हलो। एबार 2 टू द पावर m प्लस n, 3 टू द पावर 2m माइनस n, 5 टू द पावर m प्लस n, 6 टू द पावर n हलो। ताहले 5 टू द पावर m इंटू 3 टू द पावर m, 5 टू द पावर n प्लस 2 इंटू 2 टू द पावर n प्लस 2 इंटू 6 टू द पावर m হলো। তাহলে এবার আমরা এগুলোকে সরলীকরণ করব। 2 উপরে একটা আছে, নিচে কটা আছে? একটা আছে। তাহলে নিচে থেকে উপরে উঠলে বিয়োগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার m প্লাস n মাইনাস n মাইনাস 2 হলো। এবার 3টা করব, 2m মাইনাস n, 3 এর এই একটাই আছে, মাইনাস m করে দেবো। এবার 5 এর করব, m প্লাস n, এখানে 5 এর কি আছে? 5 ইন্টু 5n প্লাস 2 মানে m প্লাস n প্লাস 2 মাইনাস m মাইনাস n মাইনাস 2 হলো। আর 6 এর কি করব? n মাইনাস m হলো। তাহলে n কেটে গেল, এখানে m পড়ে রইল, এখানে m গেল, n গেল। তাহলে আমাদের কি আসবে? এটা বোঝা গেল তো সবাইকার? তাহলে এবার আমাদের আসবে সমান 2 টু দি পাওয়ার m মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n इंटू 5 टू दी पावर माइनस 2 इंटू 6 टू दी पावर n माइनस m। এটাই হচ্ছে এর সরলতম মান। বোঝা গেল? এবার আমরা আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা শিখব। ফর্মুলা ঠিক না, তোমাদের এটা কাজে লাগবে। সাপোজ এ একটি বাস্তব সংখ্যা, টু দি পাওয়ার 1/n, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে n হলো এর n-তম মূল, এটা মনে রাখবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 3 এর কিউ সমান আমরা কত জানি? 27। তাহলে 3 সমান আমরা কি লিখতে পারি? 27 টু দি পাওয়ার 1/3। তাহলে এক্ষেত্রে 3 হলো 27-এর ঘনমূল। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করতে পারি। 27 27-এর কিউব রুট কত? 3। তেমনি a টু দি পাওয়ার 1/n সমান যদি x হয়, তাহলে a সমান কত পাবো? x টু দি পাওয়ার n। মানে সোজা সাপটা হিসাব এরকম যদি থাকে, এই তলারটা পাওয়ারটা যদি 1/, থাকে তাহলে পরেরটাতে পাওয়ারটা গুণ হয়ে যায়।
উল্টে যায়, মানে এ সমান 1/n। এইখানেও দেখো 27⁻⁴ আছে, তাহলে 27 সমান আমরা কত লিখতে পারি? 3 কিউব লিখতে পারি তো। এটাও সেরকম একটা সূত্র, ঠিক আছে। এরকম তোমাদের কিছু অঙ্ক থাকবে। আমি যেমন একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করবে এটা। এবার অঙ্কটা আমরা করব 27⁴ তলায় 3 আছে। আমাদের সবসময় লক্ষ্য থাকবে তলায় যেটা থাকবে সেই পাওয়ারটাকে আমাদের কাটা। 27 সময় আমরা কত লিখতে পারি? 3 কিউব, 4/3। তাহলে আমরা সেই x⁴m এর সূত্র থেকে কি পাই? m⁴n সমান কত পাই? x⁴mn, এই সূত্রে অ্যাপ্লাই করছি 3⁴ ইন্টু 4/3, 3 কেটে গেল, 3⁴। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কগুলো পড়ে। এবার আর একটা অঙ্ক আমি করাচ্ছি, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এগুলো কিন্তু সরলতম মান নির্ণয় করতে দেয়। তোমাদের খুব একটা শক্ত আসবে না, কারণ এটা 11-এর অ্যাকচুয়ালি সূচকটা 11-এ ছিল, সেখান থেকে 9-এর সিলেবাসে অ্যাড করা হয়েছে। এ হচ্ছে আমাদের অঙ্ক, এটার তোমাকে সরলতম মান বার করতে হবে। 2/8 সমান কত? 2 কিউব মাইনাস 2/3 টু দি পাওয়ার, এটা 6√2 মানে 2⁴1/6, 4 মানে 2 স্কোয়ার মাইনাস 5/12 মানে 2 ইন্টু 2/, এই দুটো গুণ হয়ে যাবে, এটা উপরে আছে 3টা, 3 ইন্টু মাইনাস 2/3, 3 কেটে গেল। এটাতে আমরা দেখি 2⁴1/6, 2 গণিত মাইনাস 5/12, তাহলে 26 হলো। তাহলে এবার এটাকে আমরা উপরে নিয়ে যাই, উপরে গেলে মাইনাস হয়ে যায়, 2 এর মাথায় 1 আছে, শুধু 2 মানে 2 এর মাথায় 1 আছে, মাইনাস 2⁻², এটা -2 থাকলে এটা উপরে গেলে +2 হয়ে গেল, গণিত 2⁴1/6। এবারে এটা উপরে 5/6 মানে এটা +5/6 হয়ে গেল, 2⁵ ইন্টু 2⁵6 মানে 2⁴1, 3 ইন্টু 2⁴1 মানে 2⁵8 ইন্টু 2 মানে 16 উত্তর। বোঝা গেল? অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। এইরকম অঙ্ক তোমাদের পড়বে। এবার আর একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি কিন্তু ভেঙে করিয়ে দিচ্ছি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা থাকলে অবশ্যই যোগাযোগ করবে। x⁴b/x⁴c টু দি পাওয়ার b+c গণিত x⁴c/x⁴a টু দি পাওয়ার c+a গণিত x⁴a/x⁴b
সরি এক্স টু দি পাওয়ার বি এ প্লাস বি। অঙ্কটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, বিশাল ব্যাপার, কোনো ব্যাপারই নেই। একটা সূত্র অ্যাপ্লাই করে দেবো, ভাগের সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, এটা একদম নিমেষের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, এটা আমরা কি লিখতে পারি? বি মাইনাস সি, বি প্লাস সি হলো, এটা লিখতে পারি তো। তেমনি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, সি প্লাস এ, তেমনি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এ প্লাস বি হলো। এত দূর বোঝা গেল? এরপর এটা আমরা কিরম করব? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করেছিলাম, সেখানে কি ছিল? সেখানে কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এই সূত্রটা হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ প্লাস বি। তাই তো? তাহলে এটা আমরা কি পাবো? এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা সরলীকরণ করে দেবো। এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান কত? এক্স টু দি পাওয়ার জিরো সমান 1 জানতাম। অঙ্কটা শক্ত দেখে মনে হবে বিশাল বড় অঙ্ক, কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে? এবার আমরা আরেকটা অঙ্ক করব। এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে প্রমাণ করি কি প্রমাণ করব? 1 বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস 1 ইকুয়াল টু 1। বোঝা গেল? আমরা প্রথম একটা জিনিস বার করে নিই, আমাদের কি দিয়েছে সেটা দেখতে হবে। প্রথম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দিয়েছে, তাহলে এ প্লাস বি সমান মাইনাস সি, তাই তো? এবার বি প্লাস সি সমান মাইনাস এ, আর এ প্লাস সি সমান মাইনাস বি, তাই তো? এটা আমরা জানি তো। এই সূচকের অঙ্ক, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমাদের একদমই মনে থাকবে না। এই ভাবছো একবার দেখে নিচ্ছি এতে হয়ে যাচ্ছে, এইভাবে হবে না, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবার আমরা লেফট হ্যান্ড সাইড LHS আমরা যদি নিই, লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে, 1/x⁴b প্লাস x⁻c প্লাস 1 প্লাস 1/x⁴c প্লাস x⁻a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x⁻b প্লাস 1, তাই তো? প্রথমটাকে আমরা x⁻b দিয়ে গুণ করব। x⁻b তাহলে ওপরটাতে গুণ হলো x⁻b, x⁻b প্লাস x⁻c প্লাস 1 প্লাস দ্বিতীয়টাকে আমরা x⁻a দিয়ে গুণ করব, ঠিক আছে? x⁻a দিয়ে গুণ করলাম, x⁻c প্লাস x⁻a প্লাস 1। শেষেরটাকে আমরা কিছু দিয়ে গুণ করলাম না, সেম রেখে দিলাম। কেন গুণ করলাম বলো তো? এই যে 3 নম্বর সমীকরণটা, 3 নম্বর সংখ্যাটা দেখছো, x⁻a x⁻b আর 1, তৃতীয়টাকে 1 দিয়ে করলাম, তৃতীয়টাকে x⁻a দিয়ে করলাম, আর প্রথমটাকে x⁻b দিয়ে করলাম। এবার দেখো মজাটা দেখো, x⁻b, তো এইগুলোকে আমরা গুণ করব, প্লাস b মাইনাস b, x⁻+ b মাইনাস b, x⁻0, x⁻−b মাইনাস b মাইনাস c প্লাস x⁻−b, ঠিক আছে? দ্বিতীয়টা কি আসবে, x⁻a প্লাস c প্লাস x⁻−a প্লাস a প্লাস 1 x⁻a প্লাস লাস্টেরটা যেমন আছে x⁻a প্লাস x⁻−b প্লাস 1। তাহলে x⁻−b এটা 1 হলো, x⁻b মাইনাস c প্লাস x⁻−b, x⁻a প্লাস c প্লাস x⁻0 মানে 1 প্লাস x⁻a প্লাস 1/x⁻a প্লাস x⁻−b প্লাস 1, ঠিক আছে? এবার দেখো এই 2 নম্বর আমরা যেটা বার করেছিলাম এটাকে বসাবো, x⁻−b 1 প্লাস x⁻- এটা b প্লাস c, তো x⁻−b প্লাস x⁻a বাই x⁻a প্লাস c সমান কত, a প্লাস c সমান -b প্লাস 1 প্লাস x⁻a প্লাস 1/x⁻a প্লাস x⁻−b প্লাস 1 হলো, x⁻−b 1 প্লাস x⁻−b প্লাস c সমান কত, -a প্লাস x⁻−b। এটা দেখতে পাচ্ছ সবাই? b প্লাস c সমান -a, এটা বসালাম, প্লাস x⁻a x⁻−b প্লাস 1 প্লাস x⁻a প্লাস 1/x⁻a প্লাস x⁻−b প্লাস 1, মানে এটা কী হবে, x⁻−b 1 প্লাস মাইনাস প্লাস হয়ে যায় x⁻a প্লাস x⁻−b প্লাস x⁻−b প্লাস 1 প্লাস x⁻a প্লাস 1/x⁻a প্লাস x⁻−b প্লাস 1। তাহলে দেখো তিনটি নিচেরটা সমান হয়ে গেল। তাহলে এবার এদের আমি লসাগু করব। লসাগু করে কত পাচ্ছি দেখো, লসাগু করে তো আমরা এটা পাবো 1 প্লাস x⁻a প্লাস x⁻−b, তিনটেরই সমান আছে, মানে x⁻−b প্লাস x⁻a প্লাস 1, তাই তো? এই দুটো কেটে গেল, সমান 1 সমান RHS প্রুভড হলো। এইরকম অঙ্ক থাকে। এবার আমরা
একটা অঙ্ক করব, কে পুটিং অঙ্ক বলা হয় এগুলোকে। 2 to the power x equal to 3 to the power y 12 to the power z হলে প্রমাণ করো xy is equal to z into x plus 2y। এবার কীভাবে করব? এরকম দিলে 2 to the power x equal to 3 to the power y equal to 12 to the power z সমান কে ধরি, ঠিক আছে? যেখানে কে নট ইকুয়াল টু 0, 1 অথবা -1, ঠিক আছে? অতএব 2 to the power x সমান কে, তো তাহলে 2 সমান কত? কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x তো 1 নম্বর। এটা 3 টু দি পাওয়ার y সমান কে, তাহলে 3 সমান কে টু দি পাওয়ার 1/y 2 নম্বর। আর 12 টু দি পাওয়ার z সমান কে, 12 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 12 টু দি পাওয়ার z সমান কে, তাহলে 12 সমান কে টু দি পাওয়ার 1/z। এটা 3 নম্বর ধরলাম, ঠিক আছে? এবারে আমরা কি করব, আমাদের এখানে বলেছে xy ইজ ইকুয়াল টু z ইন্টু x প্লাস 2y বার করতে হবে। আমরা 12 সমান কত পাবো? এখন 12 সমান হচ্ছে 4 গণিত 3, আবার 4 সমান কত? 4 সমান হচ্ছে 2 গণিত 2 গণিত 3, তাই তো? আমরা 12 সমান কি লিখেছি? কে টু দি পাওয়ার 1/z। তাহলে কে টু দি পাওয়ার 1/z সমান কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/x ইন্টু 3 সমান কে টু দি পাওয়ার 1/y। তাহলে আমরা কি লিখতে পারি? কে টু দি পাওয়ার, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? কে টু দি পাওয়ার 1/z সমান কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/x প্লাস 1/y। তাহলে কে টু দি পাওয়ার 1/z সমান কে টু দি পাওয়ার 2/x প্লাস 1/y। তাহলে একই সংখ্যার দুটি পাওয়ার দুটি আলাদা হলে সমান এবং সংখ্যা দুটি সমান হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, সেক্ষেত্রে 1/z পাওয়ার দুটো সমান হয়ে যায় 2/x প্লাস 1/y হলো। এবার 1/z সমান হচ্ছে xy 2y প্লাস x, লসও করলাম এটা হলো। তাহলে z ইন্টু 2y প্লাস x ইকুয়াল টু xy, প্রুভড। বোঝা গেল অঙ্কটা? আর একটা অঙ্ক করাবো। p to the power a is equal to q to the power b is equal to r to the power c এবং p q r equal to 1 হলে প্রমাণ করো 1/a plus 1/b plus 1/c equal to 0, ঠিক আছে? আবার কে ধরবো? p to the power a equal to q to the power b ধরি, আর টু দি পাওয়ার c is equal to k। তাহলে p to the power a সমান k, p equal to k to the power 1/a 1 নম্বর, q to the power b সমান k, q is equal to k to the power 1/b এটা 2 নম্বর, r to the power c সমান k, r equal to k to the power 1/c এটা হচ্ছে 3 নম্বর।
বোঝা গেল? 3 নম্বর। এবার আমাদের কি দিয়েছে? পি কিউ আর, পি ইন্টু কিউ ইন্টু আর ইকুয়াল টু 1। তাহলে এবার পি কিউ আর এর মানগুলো আমরা বসিয়ে দিই। কে টু দি পাওয়ার 1/a ইন্টু কে টু দি পাওয়ার 1/b কে টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b 1/c, আর 1 সমান কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, যেহেতু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমরা এই সূত্রটা থেকে পাই। তাহলে এখান থেকে কী হয়? দুটো পাওয়ার একই সংখ্যার পাওয়ার দুটি আলাদা হলে ওই সংখ্যা দুটি যদি সমান হয় তাহলে পাওয়ার দুটি সমান হবে 1/a 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। প্রুভড হলো। এবার কিছু সংখ্যা কিছু আমরা অঙ্ক করে নেব, দেখে নেব কীভাবে হয়। ঠিক আছে? তোমরা অনুশীলনীগুলো কিন্তু নিজেরা করবে। মান নির্ণয় করার যেমন একটা অঙ্ক হচ্ছে, আমি 1-2 করে করিয়ে দিচ্ছি, বাড়িতে বাদ বাকি সব করবে। √5/8 টু দি পাওয়ার 5/2 গণিত 16 টু দি পাওয়ার -3/2। √5 মানে কত? 8 টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার 5/2। ঠিক আছে? গণিত 16 টু দি পাওয়ার -3/2। 5 5 কেটে গেল, মানে 8 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে? গণিত 8 গণিত 2, 16কে ভাঙলাম -3/2। তাহলে 8 টু দি পাওয়ার 1/2 গণিত 8 টু দি পাওয়ার -3/2 গণিত 2 টু দি পাওয়ার -3/2 হলো। তাহলে 8 হাফ -3/2 গণিত 2 টু দি পাওয়ার -3/2। তো 8 টু দি পাওয়ার -2/2 গণিত 2 টু দি পাওয়ার -3/2 হলো। সমান 8 মানে কি? 2 কিউব, 2 কিউব টু দি পাওয়ার -1 হচ্ছে গণিত 2 টু দি পাওয়ার -3/2, মানে 2 টু দি পাওয়ার -3/2 টু দি পাওয়ার -3 প্লাস, সরি ওটা মাইনাস হয়ে যাবে 3/2, -6 -3/2 2 টু দি পাওয়ার -9/2 অ্যান্সার। ঠিক আছে? এরকম সলিগড় মান পড়বে। এরপর যেগুলো হবে সেগুলো বাড়িতে করবে। ঠিক আছে? আমি কিন্তু এর বেশি আর করছি না। এবার সলভ করা একটা পড়তে পারে, সলভ করা একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমি। তোমাদের বইয়েতে এগুলো আছে দেখবে। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m রুট। এইরকম দেখিয়ে কিন্তু ভয় খাই দেবে। টু দি পাওয়ার গোটাটা টু দি পাওয়ার দিয়েছে কিন্তু 1/m। এগুলো দেখে ভয় খাওয়ার কিছু নেই, সব আমরা 2 দিয়ে ভেঙে দেবো। ঠিক আছে? 4কে আমরা কি লিখতে পারি? 2² m প্লাস 1/4 হলো ডট। এবার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m মানে m প্লাস 1 হবে এটা, আর ইয়েটা আছে মানে হাফ হবে, রুট আছে মানে। এবার 2 এটা 1 আছে, শুধু 2 মানে 1 আছে, ইন্টু 2 টু দি পাওয়ার m/2 হবে, এটা 1/m। সব সময় সরলীকরণ করে নিতে হবে। 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4 মানে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m/2 প্লাস 1/2 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2 1/m হলো। এবার তাহলে উপরটা থেকে কী পাই? 2m প্লাস হাফ প্লাস m/2 প্লাস হাফ
নিচেরটা থেকে 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2 টু দি পাওয়ার 1 বাই m তখন 2 টু দি পাওয়ার এগুলো যোগ করে দেবো mm এগুলো যোগ করে দেবো মানে 5m বাই 2 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2 ঠিক আছে 1 বাই m সমান কি হয় 2 টু দি পাওয়ার 5m বাই 2 প্লাস 1 মাইনাস 1 মাইনাস m বাই 2 টু দি পাওয়ার 1 বাই m তো এখান থেকে কি পাই 2 টু দি পাওয়ার এই দুটো যদি বিয়োগ করি তাহলে 2 টু দি পাওয়ার 4m বাই 2 আর 1 1 তো কেটে গেল 2 টু দি পাওয়ার 1 বাই m মানে 2 2 কেটে গেল 2 টু দি পাওয়ার 2m বাই 1 বাই m টু দি পাওয়ার 1 বাই m তাহলে mm কেটে গেল ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4 অঙ্কটা দেখে কি মনে হচ্ছিল বিশাল শক্ত কিন্তু কিচ্ছু নেই অঙ্কটায় ঠিক আছে এরকম সরল পড়ে এবার প্রমাণ করো যে a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y টু দি পাওয়ার 1 বাই x মাইনাস z ইন্টু a to the power y by z to the power 1 by y minus x into a to the power 1 by z minus x 1 by z minus y equal to 1 ঠিক আছে এটা সমান 1 আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে গেলে আমরা কি করব সরলীকরণ করব LHS ইকুয়াল টু a টু দি পাওয়ার এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 বাই x মাইনাস y ইন্টু x মাইনাস z a টু দি পাওয়ার y মাইনাস z y মাইনাস x a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x z মাইনাস y লিখতে পারি তো এবার আমরা সব একই করে নেব জিনিসগুলোকে a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y x মাইনাস z 1 by into a to the power 1 by x minus y আছে মাইনাস করে নিলে x minus y minus of x minus y into y minus z into a to the power 1 minus minus of x minus z আবার মাইনাস অফ করলে এটা প্লাস হয়ে যায় x minus z y minus z তাই তো এবারে এগুলোকে আমাকে যোগ করতে হবে a টু দি পাওয়ার সূত্র থেকে কি পাই এর লসাগু করলে x মাইনাস y x মাইনাস z আর y মাইনাস z তাই তো তাহলে এটা কি পাই x মাইনাস y আছে z মাইনাস x আছে x মাইনাস z আছে x মাইনাস y আছে তাহলে এখানে উপরে কি হবে y মাইনাস z এর এখানে মাইনাস আছে xy yz xy yz তাহলে এটা মাইনাস x প্লাস z আর এটা হবে তোমার প্লাস x মাইনাস xz আছে xz আছে yz আছে তাহলে প্লাস x মাইনাস y তাই তো
ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, এক্স এক্স কেটে গেল। কি হলো, একটা কোথাও ভুল হয়েছে আমাদের। এটা তো হবে না। তাহলে a টু দি পাওয়ার 0 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড সমান a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু RHS প্রুভড। ঠিক আছে, এটাই আমাদের সূচকের শেষ অঙ্ক। একটা অঙ্ক সমাধান আমরা করব। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। এটা আমরা সমাধান কীভাবে করব? প্রথমে আমরা ভেঙে নেব 2 টু দি পাওয়ার x ডট 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার x ডট 4 প্লাস 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার x আমরা কমন নিয়ে নিচ্ছি, এটা থেকে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার x 4 প্লাস হাফ ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার x 9 বাই 2 সমান হচ্ছে 9। 2 টু দি পাওয়ার x সমান 9 গণিত 2 বাই 9। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। অতএব x ইকুয়াল টু 1। বোঝা গেল? ঠিক আছে, আজকে এখানেই ক্লাস শেষ করছি। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।